প্রিয় দর্শক, এখন চলছে আখের সিজন, আখ লাগানোর সিজন। আমরা অগ্রহণ মাস, পৌষ মাস এর মধ্যে কিন্তু আখ চাষ করা হয়, আখ লাগানো হয়। এই অগ্রহণ মাস, পৌষ মাসে যখন আখটা লাগানো হবে, আপনার দেখা গেছে পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ থেকে এই আখগুলা তোলা শুরু হবে, উঠানো শুরু হবে। যেখানে দেখা যাচ্ছে প্রাথমিক অবস্থায় দেখা গেছে যে যা আপনার রস বিক্রি করার জন্য হয়তো প্রাথমিকভাবে তোলা হয়, পরবর্তীতে আপনার বিভিন্ন কাজে ইউজ করা হয়, চিনির কলের জন্য, গুড়ের জন্য, তারপরে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তো এখন এই অগ্রহণ পৌষ মাসে আখের সিজন। তা আপনাদেরকে একটা জমিনে নিয়ে আসলাম, যেই জমিনটাতে আপনার আখ চাষ করা হয়। এই যে দেখেন, এই আখের একটা চারা আছে আমার হাতে। এখানে একটা, দুইটা, তিনটা হোল দেওয়া হয়েছে। এটা যদি একটু নর্মালি হয়, দুইটা, তিনটা দেওয়া হয়। তবে একটা কথা বলে রাখি, সেটা হলো এখান থেকে কিন্তু আবার কুশি গজাবে, কমসে কম 4-5টা, 8-10টা কুশি গজাবে, তখন মুড়াটা পরিপূর্ণতা হবে। তো আপনাদেরকে আমি দেখাইতে নিয়ে আসলাম যে প্রকৃতপক্ষে সত্যি প্রান্তিক ভাবে একদম কৃষক পর্যায়ে যে আখটা কিভাবে চাষ করে, কিভাবে লাগায়। তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে গতকালকে ভিডিও দিয়েছিলাম যে আখের চারা প্রথম বপন করা হয়, আগার অবশিষ্ট অংশ সেইটা থেকে ফুল আসে, এই যে এরকম পুষি আসে, পুষি আসার পরে কি হয়, এগুলো তুলে নিয়ে আসে, এই যে মাটি সহ তুলে নিয়ে আসতে হয়। তুলে নিয়ে আসার পরে এভাবে দেখেন, এই যে ওনারা কিন্তু এই জায়গাটা করে রেখেছে, এটার মধ্যে প্রথম পানি দেওয়া হয়েছে। পানি দেওয়ার পরে এই আখটা কিন্তু এভাবে লাগিয়ে দেওয়া হবে, এভাবে লাগিয়ে দেয়। পানির মধ্যে পানি এই কারণে দেয় যাতে এই চারাটা আপনার নষ্ট না হয়, ঝুঁকে না যায়, মরে না যায়, এই কারণে দেওয়ার পরে এই যে দেখেন বসিয়ে দিলাম। এখন হালকা কিছু গুঁড়া মাটি দিয়ে দিলাম, বাস। এভাবেই প্রাথমিক পর্যায়ে, প্রথম পর্যায়ে আখ চাষ এভাবেই শুরু হয়। তো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। যেই দেখেন না কেন, ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে এবং বুঝতে পারে আখ চাষ কিভাবে হয়। সব কিছুরই একটা শুরু আছে, শেষ আছে। তো এই আখ চাষের জন্য এটাই শুরু। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, আশা করি। আসসালামু আলাইকুম।